তো বন্ধুরা, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের যাদের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে, তোমাদের আমি অলরেডি সংস্কৃতর উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি। তো সেই সাজেশনটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সেই সাজেশনে আমি তোমাদের পদ্যাংশ, গদ্যাংশ এবং নাট্যাংশের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন দিয়েছি। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের যে পদ্যাংশের প্রথম যে গল্পটা রয়েছে, গদ্যাংশের প্রথম গল্প আর্যাবর্ত বর্ণনাম, তার যেই প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছিলাম সেই সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ নোটস নিয়ে আজকের কিন্তু এই ক্লাস। আমি তোমাদের নোটসটা সম্পূর্ণ দেখিয়ে দেবো, উত্তরগুলো, আর এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করবো। পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করতে হবে, তাহলেই বুঝতে পারবে যে তোমরা পিডিএফটা বিনামূল্যে কী করে পাবে। তাছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিকের আমি অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, ইতিহাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, এদেরও কিন্তু সাজেশন দিয়েছি। তাছাড়া কিছু আমি নোটস আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর সংস্কৃতর কিন্তু শর্ট কোয়েশ্চেনের একটা দুটো ক্লাস করেছি, তো সেই ক্লাসগুলো দেখে আসো। এর পরবর্তীতে কিন্তু সংস্কৃতের আরও কিছু এমসিকিউ, এসিকিউর ক্লাস করাবো। তো সেই ক্লাসগুলো করলে কিন্তু অবশ্যই তোমরা উপকৃত হবে। আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো। আর যাদের কিন্তু রিভিশন চলছে অর্থাৎ সিলেবাস কমপ্লিট, তারা কিন্তু অবশ্যই ভালো করে রিভিশন দাও। যারা কিন্তু এখনও একটু পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছে, এই নোটসগুলো সংগ্রহ করে এখনই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এখনও হাতে কিন্তু মোটামুটি যথেষ্ট টাইম রয়েছে। এই সময়টাকে কাজে লাগিয়েও কিন্তু তোমরা অনেক নাম্বার তুলতে পারবে। ক্লিয়ার? তো শুরু করছি আজকের ক্লাস। তোমাদের আমি বেশি টাইম নেব না, তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা। আমি জাস্ট তোমাদের নোটসটা একবার দেখিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সংস্কৃতর প্রথমে টেক্সট বইটা ভালো করে পড়ে নাও। টেক্সট বই পড়লে কিন্তু এই সমস্ত গল্পগুলো খুব সোজা। এগুলো কিন্তু একবার পড়লে বা দুবার তিনবার রিভিশন দিলে তোমরা কিন্তু অনায়াসে সমস্ত প্রশ্ন করতে পারবে। যাই হোক, শুরু করছি। দেখো, প্রথমে যেই প্রশ্নটা আমি দিয়েছিলাম সাজেশনটা প্রথমে বলবো যে সাজেশনের ক্লাসটা দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে কোন প্রশ্ন দিয়েছিলাম। প্রথমে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই বছরের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য, আর্যাবর্তের বর্ণনা দাও, এটা দিতে পারে, বা আর্যাবর্ত বর্ণনামের বিষয়বস্তুটা ভালো করে রাখো। সেই বিষয়বস্তুটা কিন্তু পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে টেক্সট বইটা একটু তোমাদের পড়তে বলবো বিষয়বস্তুটা দেখার জন্য। দেখো, এখানে আর্যাবর্ত বর্ণনা দাও। এখানে প্রথমে কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে তার একটা বর্ণনা রয়েছে। তারপরে কিন্তু শুরু হয়ে গেছে আর্যাবর্তের বর্ণনা। এখানে বৈশিষ্ট্য আছে, আর্যাবর্তের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এগুলো তোমরা কিন্তু পয়েন্ট করে পরীক্ষার খাতায় লিখবে, তাহলে কিন্তু অনায়াসে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। দেখে নাও, এটা কিন্তু খুব সোজা একটা গল্প। তো তোমরা 2-3 বার যদি ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি আর বেশ একদম পড়ে শোনাচ্ছি না, তাহলে কিন্তু ক্লাসটা বেশি বড় হয়ে যাবে। আমি চাই না তোমাদের ক্লাসটা বেশি বড় করাতে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একবার। আবার দেখিয়ে দিলাম। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। ভিডিওটা পজ করে খাতায় লিখলে সুবিধা হবে। যদি এখন তোমাদের খাতায় লেখার সময় এখন নেই, সেক্ষেত্রে আমি বলবো তোমরা পিডিএফটা সংগ্রহ করে পড়ে নিতে পারো অথবা প্রিন্ট করে নিতে পারো। যা ইচ্ছে তোমরা করতে পারো, কিন্তু পড়ো। এটাই মেন জিনিস, যে পড়তে হবে। তারপরে দেখো, 2 নম্বর প্রশ্ন যেটা আমি দিয়েছিলাম, যে আর্যাবর্ত স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন ব্যাখ্যা করো। দুটো প্রশ্ন দিলে উত্তর কিন্তু সেমই হবে। শুধু প্রথমেই তোমাদের যেটা দেওয়া হয়েছে যে কার সাথে তুলনা করেছেন, এটা কিন্তু একটু আলাদাভাবে লিখতে হবে। যেমন কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্তকে স্বর্গের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, এটা দ্বিতীয় প্রশ্নটা দিলে এটা প্রথমে এটা লিখে দেবে, তারপরে কিন্তু বাকি যেগুলো লেখা আছে লিখবে। আর প্রথমটা দিলে এটা, প্রথমটা যদি না লেখাও তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে দেখো, এখানে লেখাই আছে যে কবি ত্রিবিক্রম ভট্ট যে এখানে দেখো আর্যাবর্তকে যে স্বর্গের সাথে তুলনা করেছেন সেটা কেন। ঠিক আছে, কেন কীভাবে তুলনা করেছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে। তো তোমরা কিন্তু এটা দেখে খাতায় লিখে নিতে পারো। আর পিডিএফের জন্য বললাম সম্পূর্ণ ক্লাসটা একটু করো, তাহলে বুঝতে পারবে পিডিএফটা কী করে পাবে। আর যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে, আমি তাদের জন্য একটা পিডিএফ আগের বছর বা তার আগের বছর দিয়েছিলাম, একটা 2-3 মার্ক, 2 এবং 3 মার্কের যে অ্যাটাচ প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 2+3, 2+3+3 এমন টাইপের প্রশ্ন থাকে, যেগুলো বেশিরভাগ ওই প্রশ্নই দেওয়া হয় ভূগোলে। অর্থাৎ ডাইরেক্ট 8 মার্কের প্রশ্ন দেওয়া হয় না। আমি কিন্তু 2 মার্ক প্লাস 3 মার্কের প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ পিডিএফ, অর্থাৎ বিগত বছরে যেই প্রশ্নগুলো এসেছিল তার পিডিএফ একটা বানিয়েছি উত্তরসহ। যাদের ভূগোল সাবজেক্টে রয়েছে, তাই আমি তাদের চাইবো ওটা দিতে। তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আমি সেই ক্লাসটা আপলোড করবো, সেই পিডিএফটা। যদি চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। 3 নম্বর যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া। তা আর্যাবর্তের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটাও দেখো, প্রথমে দেওয়া আছে। প্রথমে
আর্যাবর্তটা কে লিখেছেন, কোন কাব্য থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের প্রথমে লিখতেই হবে। তাহলে সেটা লিখলে কিন্তু যারা খাতা দেখেন তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। তো ওটা ভালো করে লিখবে। ওটা কিন্তু লেখাটা আবশ্যক। ভালো করে লিখবে। ওটা যদি লেখো তাহলে কিন্তু তোমার লেখাটা খুব ভালো হবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে সমস্ত কিছু। ভিডিওটা বেশি বড় করছি না ক্লাসটা। আমি জাস্ট 6 থেকে 7 মিনিটেরই করব। তার থেকে বেশি হবে না। আমি চাই না তোমরা ক্লাস দেখে বা ভিডিও দেখে এখন টাইমটা বেশি টাইম ভিডিওতে দাও। তোমরা যতটা পড়বে তত কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এই ছিল সম্পূর্ণ তোমাদের নোটস। এবার বলি এই পিডিএফটা কি করে পাবে? পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। সেই WhatsApp নাম্বারে মেসেজ করবে জাস্ট যে এই কোন পিডিএফ তোমাদের চাই, অর্থাৎ সংস্কৃত আর্যাবর্ত বন্দনা নোটস। এইভাবে মেসেজ করবে। তাহলে কিন্তু সঙ্গে, সঙ্গে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। সঙ্গে, সঙ্গে না হলেও, কারণ এটা WhatsApp তো সঙ্গে, সঙ্গে না হলেও হয়তো কিছু ঘন্টার মধ্যেও তোমরা পেয়ে যাবে। কিন্তু পাবে সিওর, পেয়ে যাবে। ক্লিয়ার? কিছু সঙ্গে, সঙ্গে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু তাও যদি একটু দেরি হয়ে যায় তাও তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম টাকা পয়সার কিছু ব্যাপার নেই। জাস্ট চ্যানেলটাকে তোমরা ফলো করো এবং ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের যে গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করো, যাতে অন্যান্য পরীক্ষার্থীরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে, এই ক্লাসটা করতে পারে। ক্লাস তো আজকের জন্য এতটাই রাখলাম। আর পরবর্তীতে তোমাদের সংস্কৃতের বাকি যে গদ্যাংশ, পদ্যাংশগুলো রয়েছে, নাট্যাংশ, সেখান থেকে সম্পূর্ণ নোটস আলোচনা করবো এভাবেই। আর এমসিকিউ, এসিকিউরও কিন্তু আমি কিছু, কিছু ক্লাস খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। তাছাড়া 2-3টা মডেল প্রশ্নপত্র নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো ক্লাসটা আর বেশি বড় করছি না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।